অনেক দিন ধরেই মন করছিল এরকম চিকেন স্যান্ডউইচ খাওয়ার, কিন্তু আর হয়ে উঠছিল না। তো যাই হোক, আমি এবার কিন্তু ফাইনালি করে নিলাম। কিন্তু দেখো দেখতে কতটা ডিলিশিয়াস হয়েছে। তো এই যে টিফিন বক্সের মধ্যে দেখো কিছুটা চিকেন আমি রেখেই দিয়েছিলাম যে করব বলে। এবার চিকেনটাকে আমি জলে সিদ্ধ করে নেব ভালো করে। তো এবার কিছুক্ষণ, আর তার মধ্যে কিছুটা যে আদা কুচি আর হচ্ছে রসুন আর একটু নুন দিয়ে, আর হচ্ছে এভাবে ঘরে একটুখানি লেবু ছিল। তো যাই হোক, এই যে লেবুটা ভালো করে দিয়ে নিয়েছি, কারণ লেবুটা দিলে কিন্তু মাংসের একটা আষ্টানি গন্ধ সেটা কিন্তু থাকে না, একদম চলে যায়, খুব ফ্রেশ হয়ে যায় মাংসটা। যাই হোক, আর এখানে যে স্যান্ডউইচটা দেবো বলে আমি বিভিন্ন রকম সবজি কেটে নিচ্ছি। তো এর মধ্যে অল্প একটু ছিল রেড বেল পেপার। তো বেল পেপারগুলো কিন্তু আমি এবার কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর এই যে দেখো এখানে কিছুটা মানে অর্ধেকটা পরিমাণ ক্যাপসিকাম ছিল, তো সেটাও আমি দিয়ে দেবো। ক্যাপসিকাম দিলে কিন্তু বেশ ভালো একটা ফ্লেভার আসে। তো এটাকেও আমি বেশ কুচি করে কেটে নেব। আর এগুলোকে ভালো করে কেটে নেওয়ার পরে পেঁয়াজগুলোকেও কিন্তু একদম মিহি করে কেটে নিতে হবে, যাতে মুখে মানে কুচিটা মানে বেশি তাকিয়ে না থাকে। দেখো একদম ছোটো করে পিস করে নেব। তো চলো এগুলোকে আমি পিস করে নিই। তো এখানে দেখো আর এক কেলের কীর্তি হয়েছে, যেটা হয়েছে আমার চিকেনটা দেখে মনে হচ্ছে সিদ্ধ হওয়ার পর এটা একদমই কম হয়ে যাবে। তো তাই জন্য আমি এখানে 3টে ডিম সিদ্ধ করে নিয়েছি। আর দেখো চিকেনটা পুরো সিদ্ধ হয়ে গেছে। আর এখানে চিকেনটা আমি 2টো কাঁটা চামচের সাহায্যে দেখো সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। আর এইবার হচ্ছে ডিমগুলো ছাড়িয়ে নেব। যাই হোক, ডিমগুলো কিন্তু বা সাইডে আমি সরিয়ে রাখবো। আর একটা কড়াইতে উনুনে একটা ফ্রাইং প্যান দিয়ে নেব। তো ফ্রাইং প্যানটা গরম হয়ে গেলে এবার আমি এর মধ্যে কিছুটা তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে যে পেঁয়াজগুলো একটু হালকা একদম অল্প ভেজে নেব, মানে একদম অল্প ভেজে নেব, যাতে পেঁয়াজের একটা স্মেল আছে ওটা যাতে চলে যায়। তো ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি ক্যাপসিকাম আর বেল পেপারগুলোও দিয়ে দেবো। তো দেখো আমার এগুলো ভাজা হয়ে গেলে বা চিকেনটা আমি এর মধ্যে দিয়ে একটু সামান্য নাড়াচাড়া করে নেব, যাতে বেশ টেস্টি হয়। একদম অল্প, যাতে সামান্য নুন দেব আর একটু গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দেবো। তো এই অবধি দেখতেই পেলে আমি চিকেনটাকে পুরো মিক্স করে নিয়েছি। এবার ডিমটাকেও দিয়ে মিক্স করে নিয়েছি। এবার এর মধ্যে আমি অরিগ্যানো, চিলি ফ্লেক্স আর নুন, এই যে দেখো চিলি ফ্লেক্সটা আমি ভরে দিয়েছি, যাতে আমার চিলি ফ্লেক্সের ফ্লেভারটা ভীষণই ভালো লাগে। আর এখানে দিয়েছি একটু মিক্স হার্ব, সব কিছু দিয়ে এবার ভালো করে মিক্স করে নেব। আর এখানে 2 রকম আমি মেয়োনিজ দিয়েছি। একটা হচ্ছে মনে হয় চিলি মেয়োনিজ ছিল, আর একটা সাদা হোয়াইট মেয়োনিজ আর চিলি মেয়োনিজ, এই 2 রকম মেয়োনিজটা আমি একটু বেশি করে দিচ্ছি, যাতে টেস্টটা ভীষণ ভালো আসে। আর আমার কাছে চিজ ছিল না, তো সেই জন্য আমি মেয়োনিজটা একটু বেশি করে দিয়েছি, যাতে ব্যালেন্স হয়ে যায়। যে একদম লাস্টে অল্প একটু ধনেপাতা দিয়ে ব্যাস এবার এটা মিক্সড করে নেব। মিক্স করে পাউরুটি রেডি করে নিই। চলো, ব্যাস এই যে সুন্দর মিক্স হয়ে গেছে। আর মাঝখানে আমি একটু নুনটা চেক করে নিয়েছি। দেখো আর হ্যাঁ, একটা জিনিস দিতে ভুলে গেছি, যেটা হচ্ছে টমেটো সস। তো টমেটো সসটাও দিয়ে নিয়েছি। ব্যাস কমপ্লিট। চলো এবার আমি স্যান্ডউইচগুলো রেডি করে নিই।